মহিলা তো এমন এক জিনিস, মহিলা যা বলে দুনিয়ার মানুষ তাই বিশ্বাস করে না। পুরুষ যদি হাসাটা সত্য কয় তো বিশ্বাস করতে চায় না, ঠিক না? ঠিক বলে। আর এখন একটা ট্রেন্ডিং বার হইছে। কি ট্রেন্ডিং? আল্লাহ, কোন হুজুর যদি বউ লাগে খারাপ আচরণ করে আর সেই বউ যদি মিডিয়াতে আইসা কইতে পারে যে আমার জামাই কিন্তু আসলে সুবিধার না, ওইটাই মানুষ বিশ্বাস করে। এখন এই যে হচ্ছে ট্রেন্ডিং, নারী নির্যাতনের যেমন বিচার আছে, পুরুষ নির্যাতনের বিচার করা দরকার এখন। কারণ নারী নির্যাতনের বিচার দিছে, নারীরা যা কয় তাই সত্য, আর পুরুষরা যা কোনো সত্যই না, কথা মনে কোন কথাই না, গুনা ফালায় না। সেই জন্য পুরুষ নির্যাতন দরকার। এখনো অনেক মহিলা দেখছি এরা জামাইরে মারে, জামাইয়ের মানে জামাই স্বামী। নবী বললেন, আমি যদি আল্লাহর পরে কাউকে সিজদা করতে বলতাম, আমি বলতাম ও পৃথিবীর স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো, আল্লাহু আকবার। সেই নারীরা এখন ফেসবুকে আইসা ফেসবুক চালাইতে দিবেন না আপনার স্ত্রীকে। এটাই তো সবচেয়ে বড় ভুল। টাচ মোবাইল দিয়ে দিচ্ছেন, এরপরে ফেসবুক চালায়া আপনার বিরুদ্ধে কথা বলে। সেজন্য খুব সাবধান, এদেরকে টাচ মোবাইল, বাটন মোবাইল দিবেন, বাটন মোবাইলে আপনার সাথে কথা বলবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, উম্মে জামিল এমনি মহিলা, আবার আসছে নবীকে হামলা করতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে উম্মে জামিল আসতেছে মারার জন্য, নবীকে আবু বকর তুমি বইসা থাকো, কোনো চিন্তা করার দরকার নাই, আমি শুধু কোরআন তেলাওয়াত করব। কি তেলাওয়াত করব? নবী যে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবী যে কোরআন তেলাওয়াত করতেছে, আর উম্মে জামিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখছে, আর নবীকে আর দেখতে পারে নাই। ডাক দিয়া, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কই? প্রতিদিন তো তোমার সাথে দেখছি মুহাম্মদ বসে থাকে, আজকে কই? বলেন তো, নবীজি কি আবু বকরের পাশে আছে কি আছে না? আল্লাহ, ঠিকই আছে, কিন্তু সে দেখে না। এবার কই, ইয়া রাসূলুল্লাহ, কি কয়? আবু বকর কয়, সে যেহেতু দেখে না, তাহলে আমি বলা দরকার আছে নবী এখানে আছে? বলা দরকার নাই। আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ আজকে পাইছি না, থাকলে দেখাই দিতাম, আরেকদিন খালি পাই আলুই, সেদিন দেখাবো মজাটা। এভাবে সে ধমক দিচ্ছে। আবু বকরকে বলতেছে যে মুহাম্মদ আজকে পাইলাম না। নবী কিন্তু আবু বকরের পাশেই বসা, কোরআন তেলাওয়াত করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া আল্লাহ, আমার নবীর আমি দেখতেছি আমার পাশে বসা, নবীজির কোরআন তেলাওয়াত করতেছে, ওই কোরআন তেলাওয়াত আমি শুনতেছি, ও তো কোরআন তেলাওয়াত শুনে নবীর ও দেখেও না, এটা আল্লাহর কুদরত ছাড়া কিছু না। আবু বকর কে, ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনার দেখে নাই? চলে গেছে সে। এবার জিজ্ঞেস, ইয়া রাসূল, সে কি আপনার দেখে নাই? নবী বলেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আগে জানায়া দিয়েছেন, ওয়া ইযা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, কাফেরদের আপনার মাঝে আমি আল্লাহ একটা পর্দা ফেলে দিই, হিজাব মাসতুরা, পর্দা ফেলে দেই। আমি কোরআন তেলাওয়াত যখন করতেছিলাম তখন সে আমার আর দেখতে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই কথাটা আমি মাঝখানে কেন বললাম? ওয়াজ না বুঝলে আপনারা পুরোটা না শুনলে কিচ্ছু বুঝবেন না। কারণ পুরোটা শুনলে আপনারা বুঝবেন কোন জায়গা থেকে কোন জায়গায় গেছিলাম, এটা লাস্টে বুঝবেন। তাই দেখেন, একদিকে জাকারিয়া আলাইহিস সালাম ওনাকে যখন হলেন, আর অপরদিকে আমাদের নবী, তিনাকে যখন এইটাই বোঝানোর উদ্দেশ্য, উম্মে জামিল আসছে পাথর নিয়ে মারার জন্য, নবী কি দৌড় দিছে? নবী বসে আছে, এরপর সে নবীকে দেখতে পারে না। তাহলে সেই পর্দাটা জাকারিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ ফালাইতে পারতেন কি পারতেন না? কিন্তু এরপরেও যখন জাকারিয়া আলাইহিস সালাম দৌড় দিছে, তখন জাকারিয়া আলাইহিস সালাম একটা গাছের ভিতরে প্রবেশ করলেন। আর সেই গাছের ভিতরে প্রবেশ করলেও পরে শয়তান ইহুদীদেরকে বলে দিল, জাকারিয়া আলাইহিস সালাম এই গাছের ভিতরে আছে, তোমরা এই গাছটা কাটো। ইহুদিরা কয়, মানুষ আবার গাছে ঢুকে কেমনে? শয়তান কয়, দেখো ওই যে তার পাঞ্জাবির যে কাপড়টা একটু বের হয়ে আছে, কয়টা কোন কাপড় হইতে পারে, গাছের ভিতরে মানুষ ঢুকে কেমনে? তারা তখনও বিশ্বাস করতে পারে না। এবার শয়তান বলছে, আমার বাইন্দা রাখো এক গাছের সাথে, আর তারে জাকারিয়া আলাইহিস সালামকে তোমরা এখানে কাটো, যদি জাকারিয়া আলাইহিস সালামকে ভিতরে না পাওয়া যায় তোমরা আমারে মেরে লেও। চিন্তা করেন, শয়তান
সে আবার দেখছে খালিতে ঢুকছে। এবার শয়তানের কথা অনুযায়ী করাত দিয়া গাছটাকে দ্বিখণ্ডিত করা হলো। জাকারিয়া আলাইহিস সালাম দুইটা ভাগ হয়ে গেলেন। তাহলে তিনি বাঁচতে চাইছে, আল্লাহ কয় আজকে আপনাকে আমি আর বাঁচতে দিব না, আজকে আপনার মরণ হয়ে যাবে। এটা আল্লাহ এভাবে লিখে রাখছেন। জাকারিয়া আলাইহিস সালামের মরণ হয়ে গেল। তাহলে বলেন আমরা বাঁচতে চাইলে কি বাঁচতে পারবো?